যুদ্ধ আর বাস্তুচ্যুতির দীর্ঘ ২ বছরের দুঃসহ অভিজ্ঞতার মাঝেও গাজার মেয়েদের জন্য একটুখানি আলো আর স্বস্তির জায়গা তৈরি করেছে ছোট্ট এই ক্লাব, যার নাম ভয়েসেস অফ টুমোরো। মধ্য গাজার দেইর আল বালা এলাকার এই ক্লাবটি এখন ১৩ থেকে ১৮ বছর বয়সী প্রায় ৬০ জন মেয়ের প্রাণের আশ্রয়। এখানে নানা ধরনের শিল্পকর্ম ও সামাজিক কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি মেয়েদের ব্যবস্থাপনা দক্ষতা, নেতৃত্ব গুণ এবং সংলাপ বা আলোচনা দক্ষতা শেখানো হয়। জায়নবাদীদের অনবরত গোলাগুলি ও নিরাপত্তাহীনতায় এক এক করে হারিয়ে যাচ্ছিল কিশোরী বয়সের সব আনন্দ। কিন্তু এই ক্লাবের শিল্প, সাহিত্য আর সংস্কৃতির মাধ্যমে নারীরা আবার ফিরে আসছে নিজের ভেতরের শক্তির কাছে। এই কার্যক্রমগুলো তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ২ বছরের যুদ্ধ ও দীর্ঘদিন পড়াশোনা বন্ধ থাকার পর মানসিক স্বস্তি এনে দেয়। ঘর থেকে বের না হওয়া, স্কুলে না যাওয়া এবং সমবয়সী কারোর সঙ্গে দেখা না করার মতো এত দীর্ঘ সময় পর এখানে এসে তারা নতুন বন্ধু বানাতে পারে। আমাদের এই পরিসর তাদেরকে নতুন মেয়েদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। রাহাফের মতো অনেক মেয়েই বলছে এই ক্লাব তাদের শুধু আনন্দই দেয় না, আশা জাগায়। যুদ্ধের বিধ্বস্ত বাস্তবতা থেকে বেরিয়ে এখানে কিছুক্ষণ হলেও পাওয়া যায় শান্তির শ্বাস, মুক্তির অনুভূতি। কিন্তু তারা এখানে আসার পর আমরা ইচ্ছাকৃতভাবে যুদ্ধ বা আমাদের কঠিন বাস্তবতার কথা তুলি না। আমরা শুধু তাদের পছন্দের বিষয় নিয়ে কথা বলি। তারা কোন শিল্পকর্ম করতে ভালোবাসে, কি করতে আনন্দ পায়। কাজ শুরু হতেই সে কয়েক ঘন্টা তারা শ্রেণীকক্ষের বাইরে থাকা সব দুশ্চিন্তা ভুলে থাকে। মনোবিজ্ঞানীরা বলছেন শিল্প, সংস্কৃতি, যুদ্ধাহত এসব মেয়েদের জন্য শক্তিশালী থেরাপির কাজ করে। আর এই ক্লাব গাজার কঠিন সময়েও সে ভূমিকায় পালন করছে। এটি আমাকে যুদ্ধের আগের সেই অবস্থায় ফিরিয়ে এনেছে। ২ বছরের কষ্ট, বাস্তুচ্যুতি, পানির সংকট, টেন্টে থাকার কঠিন পরিবেশ, দুঃখ, কষ্ট, পরীক্ষার অপেক্ষার চাপ, উদ্বেগ, প্রিয়জন ও আত্মীয় স্বজনকে হারানোর বেদনা, সবকিছু মিলিয়ে আমি ভেঙে পড়েছিলাম। কিন্তু ক্লাবে নিবন্ধন করার পর মনে হলো রাহাব যেন আবার যুদ্ধের আগের সেই রাহাবে ফিরে গেছে। ধ্বংস, দুঃখ আর অনিশ্চয়তার মাঝেও হাসতে শেখা এ মেয়েরা জানে সে লড়াই সহজ নয়, কিন্তু ভয়েসেস অফ টুমোরো ক্লাব তাদের সেটি বিশ্বাস করায়। এখানে সংলাপ সেশনও হয়, আর সত্যি বলতে আপনি শুনে হয়তো অবাক হবেন, কিন্তু এসব সেশনই আমার সবচেয়ে প্রিয়। কারণ এখানে আমি আমার ভেতরের সব কথা নিঃসংকোচে বলতে পারি। কোন কথা কিভাবে বলবো বা বলা উচিত কিনা এসব নিয়ে ভাবতে হয় না। মনে হয় যেন বন্ধুদের আড্ডা, এক ধরনের মানসিক মুক্তি, এবং এটি সত্যি সত্যি অসাধারণ। ইমতিয়াজ আহমেদ, RTV।